ভোট বড় বালাই। নির্বাচন এলে এই এমন সমস্ত ঘটনা চোখে পড়ে যা সচরাচর দেখা যায় না। যে নেতাকে কখনো এলাকায় দেখা যায় না, সেই নেতা ভোটে প্রার্থী হলে কত কি না করে। ভোট চাওয়ার জন্য লোকের দুয়ারে দুয়ারে ঘোরেন, অভাব অভিযোগ জানাতে চান। আবার ভোট মিটে গেলেই তাদের আর টিকিটটাও দেখতে পাওয়া যায় না। আর তারপরে জনসাধারণের ক্ষোভ উগড়ে ওঠে। সম্প্রতি ভোট প্রচারকে কেন্দ্র করে এক অভিনব ঘটনা সামনে এলো। ভোট পেতে প্রচারে কেউ ঝুঁটি বেঁধে মানবিক বার্তা দিলেন, তো কেউ আবার আকশালে গুড় বানাতে বসে পড়লেন। ভোটের জন্য, ভোটারদের মন জয়ের জন্য কত কি না চেষ্টা করছেন প্রার্থী। কিন্তু প্রশ্ন একটাই, জিতলে টিকি দেখা যাবে তো? এক ঝলকে দেখুন সেই ভিডিও। একটু ধরে থাকুন, একটু ধরে থাকুন, ধরে থাকুন, ধরে থাকুন, ধরে থাকুন। বল। হ্যাঁ, এলাম না? এই যে গ্রামের ভিতরে। जिंदाबाद 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 जिंदाबाद। নির্বাচনী প্রচার মানে সাধারণত মাইকের গর্জন, স্লোগান আর জনসভা। তবে সেই চেনা ধারা থেকে বেরিয়ে বীরভূমের নানুরে ইটন্ডা গ্রামে এক ভিন্ন ধর্মী প্রচারের ছবি দেখা গেল। সেখানে বিজেপি প্রার্থী খোকন দাস সাধারণ মানুষের সঙ্গে মিশে মানবিক বার্তা দেওয়ার চেষ্টা করলেন। প্রচারের সময় তিনি শুধু হাত জোড় করে ভোট চাননি, বরং গ্রামের শ্রমজীবী মানুষের কাছে পৌঁছে গেছেন, কাজের প্রতি সম্মান জানিয়ে নিজে হাতে ঝুড়ি বেঁধে দেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়, আর সেই ভিডিও দেখাচ্ছি আপনাদের। অন্যদিকে দুবরাজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহাও প্রচারের সময় বিভিন্ন ভূমিকায় দেখা দিয়েছেন। তিনি স্থানীয় আকশালে গিয়ে গুড় তৈরির কাজে অংশ নেন বলে জানা গিয়েছে। সেই ভিডিও দেখাবো আপনাদের। বিজেপির দাবি, এই ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এই প্রচারকে বিদ্রূপ করা হয়েছে, তবে বিজেপি প্রার্থীরা সেই সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজেদের প্রচার চালিয়ে যাচ্ছেন। আমাদের কালিক শান্তনু হাজরা রিপোর্টে কি উঠে এলো দেখবো। বঙ্গে নির্বাচন, আর নির্বাচন মানে প্রার্থীদের মাইক, স্লোগান, এই ধরনের প্রচারের বাইরে বেরিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী খোকন দাস এক অভিনব প্রচার করছেন। তিনি কিন্তু মাইক, স্লোগান না, এবার তাকে দেখা গেল তিনি যে কোনো মানুষের সাথে একেবারে মিশে পড়ছেন এবং শ্রমজীবী যে মানুষ রয়েছে তাদের সাথে বেশি করে মিশে পড়ছেন, তাদের কর্মকাণ্ডে হাত লাগাচ্ছেন। এদিন দেখা গেল যে নানুর বিধানসভার অন্তর্গত ইটন্ডা গ্রামে এক বৃদ্ধা মহিলা, তিনি কিন্তু ঝুড়ি বুনছিলেন, আর সেই ঝুড়ি বোনার কাজেই তিনি কিন্তু হাত লাগিয়ে দিলেন বিজেপি প্রার্থী খোকন দাস। শুধু তিনি কিন্তু এই ঝুড়ি বুনছে শুধু দেখা নয়, তার আগে তিনি শ্রমিকের কাজ করেছেন, মশলা মাখিয়েছেন, তারপরে দেখা গিয়েছে তিনি ধান ঝরিয়েছেন, বিভিন্ন কাজকর্ম, যে একদম গ্রামীণ যে কার্যকর্ম, মানুষ সকাল থেকে উঠে একেবারে বিকেল পর্যন্ত যে কর্মকাণ্ডের মধ্যে থেকে জীবন অতিবাহিত করে, সেই সমস্ত কর্মকাণ্ডই তিনি কিন্তু একের পর এক করে গেছেন। যখন বিজেপি প্রার্থী, নানুরের বিজেপি প্রার্থী খোকন দাস এমনটা করছেন, ঠিক তার উল্টো দিকে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী অনুপ কুমার সাহা, তিনি কিন্তু একেবারে দেখা গেল যে আখ থেকে যে গুড় তৈরি হয় সেই গুড় শালে তিনি বসে পড়লেন এবং সেইখানে আখের ছাল কিভাবে গুড় প্রক্রিয়া যেভাবে তৈরি সম্পন্ন করতে হয় সেই সম্পূর্ণ কাজে কিন্তু হাত লাগালেন। আরে এই ছবিগুলি যখন উঠে আসছে তখন তো এমনিতে দেখা যাচ্ছে বেশ গ্রামের লোক খুশি, বিজেপির কর্মীরা খুশি। তবে এই যে ভারতীয় জনতা পার্টি যে যে বিপক্ষের বা প্রতিদ্বন্দ্বী যে প্রার্থীরা রয়েছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বা বীরভূম তৃণমূল নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের তরফ থেকে বলা হচ্ছে যে ওদের জয়যুক্ত অনিশ্চিত, তার জন্য মানুষের সঙ্গে যত রকম
নাটক বা ন্যাকামো করা যায় সেটাই তারা করছে। এইরকমভাবে তাদেরকে বিদ্রূপ কটাক্ষ করলেও করেছে দুই প্রার্থীকে, তৃণমূলের দুই প্রার্থীরা। তবে এই যে দুই প্রার্থীর যে একেবারে একেবারে গ্রামীণ যে পরিচয়, গ্রামের মানুষের সাথে একেবারে কাজের সঙ্গে নিজেকে নিযুক্ত করে দেওয়া, এইটাকে কিন্তু বিজেপি কর্মীরা সকলেই ভালো উচ্ছ্বাস হিসাবে নিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে উচ্ছ্বাস হিসাবেই নিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে ভোটের সময় বা সেই মানুষদের রায় কি তাদের পক্ষে থাকবে না তৃণমূল কংগ্রেসের দিকে থাকবে, এটা ঠিক 23শে এপ্রিল ভোট বাক্স এবং 4ই মে ফলাফলেই কিন্তু সবকিছু স্পষ্ট হবে। বীরভূমের এমন ছবি সত্যি একেবারে নজিরবিহীন। বিজেপি প্রার্থীদের কাণ্ড কাজ সত্যি অবাক করার মতো। জানিয়ে সরব হয়েছে তৃণমূল, দেখুন ছবিগুলো। তাহলে একটু ধরে থাকুন, একটু ধরে থাকুন, ধরে থাকুন, ধরে থাকুন, ধরে থাকুন। বল। হ্যাঁ, গেলাম না? এই যে গ্রামের ভিতরে। এই এসি। গ্রামের মধ্যে আছি। আচ্ছা, হ্যাঁ, না না, একদম এখানে। তবে শুধুমাত্র এই ছবি নয়, কয়েকদিন আগে আমরা আরো এক ছবি দেখেছিলাম প্রচারে বেরিয়ে একজন প্রার্থী দাড়ি কামিয়ে দিচ্ছেন। আবার গত লোকসভার ভোটে আমরা এমনও দেখেছি প্রার্থী প্রচারে বেরিয়ে রাস্তার ধারে স্নানরত একজন মানুষকে গায়ে সাবান মাখিয়ে দিচ্ছে। আসলে এমন ছবি ভোটের প্রচারের সময় দেখা যায়, জানিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। হুঁশিয়ার হুঁশিয়ার দেখতেই পাচ্ছেন সেই ছবি, একেবারে ঝুড়ি বানাচ্ছেন, আরেকজন আবার গুড় জাল দিচ্ছেন, গুড় তৈরি করছেন। সত্যি এমন ছবি মনে হয় ভোট আসলে পরেই দেখা যায়। তবে সাধারণ মানুষের প্রশ্ন, যাদেরকে এখন সকাল বিকাল দেখা যাচ্ছে, তারা যদি এইসব প্রার্থীরা যদি জিতে যান, তারপরে তাদের দেখতে পাওয়া যাবে তো? আসলে ওই যে ভোট বড় বালাই, নির্বাচন এলেই তখন এমন সমস্ত ঘটনা চোখে পড়ে যা সচরাচর দেখা যায় না। নির্বাচনী প্রচারের মাঝেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার এ যেন এক অদম্য প্রচেষ্টা। নির্বাচনী প্রচার মানেই সাধারণত মাইকের গর্জন, স্লোগান আর জনসভা। তবে সেই চেনা ধারা থেকে বেরিয়ে বীরভূমের নানুরের ইটন্ডা গ্রামে এক ভিন্নধর্মী প্রচারের ছবি দেখা গেল। সঙ্গে রাখুন আজ তাক বাংলা। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।